ডিজিটাল ডায়েরি। ডিজিটাল ডায়েরি হচ্ছে এমন একটি ডায়েরি, সাধারণত আমরা ডায়েরি লিখি যাদের ডায়েরি লেখার অভ্যাস বা নেশা আছে, তারা আমরা একটি ডায়েরিতে কলম দিয়ে সুন্দর করে লিখে রাখি। কিন্তু সেটি আসলে সব সময় কিন্তু স্থায়ী হয় না। আবার সেটি যদি আপনি চিন্তা করেন যে মুহূর্তের মধ্যেই কারো কাছে পৌঁছে দেবেন, সেটিও কিন্তু সম্ভব হয় না। কিন্তু এই ডিজিটাল ডায়েরিতে সেটি সম্ভব। দীর্ঘদিন ধরে আমি এই ডিজিটাল ডায়েরি নিয়ে কথা বলছি এবং নিজেই অনেকটা বলছি, পর্যবেক্ষণ করছি, দু একজনের সাথে আলোচনা করছি এবং ইউটিউবে MHG ডায়েরি অর্থাৎ মিরাজ হোসেন গাজী ডায়েরি এই নামে একটি ডিজিটাল ডায়েরি আমি শুরু করেছি এবং এটিকে কিভাবে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায় সেই চিন্তা করছি। এবং এই কারণে কিন্তু এই ডিজিটাল ডায়েরিতে যে ভিডিওগুলো দেখবেন সবগুলোই এরকম অপ্রস্তুত সাদামাটা পরিবেশে এবং যেখানে সেখানে দাঁড়িয়ে বসে বা যেই ঘটনা যখন তখন আসলে সেটি মনে করে স্মরণীয় করে রেকর্ড করে বা সংরক্ষণ করে রাখার জন্যে এই ডিজিটাল ডায়েরি। এই যে আমি যে কথা বলছি এখন ডিজিটাল ডায়েরি সম্পর্কে, আমার যেই উচ্ছ্বাস নিশ্চয়ই আপনারা কিন্তু আমার এক্সপ্রেশন বা আমার চেহারার চোখে মুখের সেই অভিব্যক্তিটি দেখতে পাচ্ছেন। কিন্তু আমি যদি এই কোনো একটি পদ্ধতি বা কোনো একটি আইডিয়া আমি কাগজে কলমে লিখে আপনাদেরকে বোঝাতে যেতাম, যদি আমি খুব ভালো মানে লেখক হতাম, তাহলে হয়তো আপনাদেরকে বোঝাতে পারতাম। আবার সব ধরনের পাঠককেই যে আমি বোঝাতে পারবো সেটি কিন্তু নয়। যেমন রচনার শিল্পগুণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনার শিল্পগুণ, সেটা আমরা পড়েছিলাম। সেখানে দুটি শিল্পগুণ আছে রচনার বা যে কোনো লেখার, একটি হচ্ছে অর্থব্যক্তি আর একটা হচ্ছে প্রাঞ্জলতা। অর্থাৎ আপনি যেই লেখাটি লিখবেন সেটি যেন সহজ অর্থ থাকে, সহজে বুঝতে পারে। আর একটি প্রাঞ্জলতা হচ্ছে আপনার যে লেখাটি সেটি যেন সাধারণ মানুষ খুব আগ্রহের সাথে স্বাচ্ছন্দ্যে সেটি গ্রহণ করে বা সেটি পড়ার আগ্রহ তাদের থাকে বা বোধগম্য হওয়ার পর সেটি যেন আকর্ষণ থাকে। এটি হচ্ছে রচনা শিল্পগুণের দুটি শিল্পগুণ। এবং ধরেন যদি সেখানে যদি আমি একটি গল্প করি, আমার কোনো একটি ফোনের গল্প, একটি ভালো ফোন নিয়ে কোনো স্মৃতি, যেমন আমার এই ফোনটি, এটি হচ্ছে স্যামসাংয়ের Z Fold 5। আমার এই ফোনটি হচ্ছে আমার ভাগিনা আয়াস, 5 বছর প্লাস ওর বয়স। ও এই ফোনটি প্রথম দিন আমি যখন কিনি, একটি ফোনই আমি টিস্যুর উপরে বাসার টেবিলে রেখেছি। তো ও আমার বাসা যখন আসে, আমার ছোটো বোন সহ, এসেই তো ফোনটা দেখেই ও থাম করে এভাবে করে খুলেই ও পাসওয়ার্ড দেখে পাসওয়ার্ড বলছে, মামা এটা খুলে দেবে। তো ভালো, অত পাকাপোক্ত কথা বলতে পারে। ওর আম্মু তো বলছে না তুমি ফোন রেখে দেয়, ভেঙে যাবে। ও তো ধামধুম আটকাচ্ছে। আমি বললাম ভাঙুক, ভাগিনা ভাঙবে, এটি তো সমস্যা নেই। আমার মামারাও তো আমাদেরকে এখনও, সেই ছোটোবেলায় এখনও তো একই রকমই আদর করে, প্রায়োরিটি দেয়, নানা রকম উপহার দেয়। আমরা আমাদের ভাগিনাদেরকে যদি তার দ্বিগুণ দিতে না পারি, তাহলে মামাদের কাছ থেকে কী শিখলাম? ওরা আবার ওদের পরবর্তী প্রজন্মকে দেবে। দেখেন, এই যে গল্পটি করছে সেখানে এই ফোনটাকে আমি দেখাতে পারছি এবং ও কীভাবে খুলতো আর বন্ধ করতো সেটিও আমি দেখাতে পারলাম। এটা হচ্ছে ডিজিটাল ডায়েরির সুবিধা। আর এই ডিজিটাল ডায়েরি আপনি ইউটিউবে একটি জিমেইল সবার আছে, সেখানে আপনি একটু জাস্ট ক্রিয়েট এ চ্যানেল, সেখানে গিয়ে একটি চ্যানেল খুলতে পারেন। সেটি আপনার নাম দিতে পারেন যে কোনো আপনার নামে, ডায়েরি, যেমন আমি MHG ডায়েরি দিয়েছি। সেখানে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট তৈরি করা যাবে। সেখানে আপনি ইচ্ছা করলে অনেক ইস্যু থাকে, ব্যক্তিগত বা পলিটিক্যাল বা অফিসিয়াল বা ক্যারিয়ার ইস্যুতে, সোশ্যাল ইস্যুতে থাকে, যেগুলো তো সবগুলো প্রচার করার মতো না। কিছু আছে একেবারেই সংরক্ষণ, আর্কাইভ করার জন্য, তো পরবর্তী প্রজন্মের জন্য। সেগুলো আপনি প্রাইভেট করে একটি প্লেলিস্ট করতে পারেন। যে যেমন আমার MHG ডায়েরি পার্সোনাল ইস্যু প্রাইভেট, আর হচ্ছে পার্সোনাল ইস্যু আনলিস্ট। আনলিস্ট হচ্ছে আপনি আনলিস্ট ক্যাটাগরিতে যে ভিডিওগুলো দেবেন, সেগুলো আপনি যখন লিঙ্ক কাউকে পাঠাবেন, শুধুমাত্র তিনি সেই ভিডিওটি ওপেন করতে পারবেন বা দেখতে পাবেন। আর যেটি প্রাইভেট থাকবে সেটি তো প্রাইভেট, শুধু আপনি সেটি দেখতে পারবেন। আর হচ্ছে পাবলিক, আর আছে পাবলিক করে দিলে সবাই সেটি দেখতে পাবে উন্মুক্ত। যেমন এই ভিডিওটি আমি হয়তো পাবলিক করবো, কিন্তু সেখানে অনেক ভিডিও আছে যেগুলো হচ্ছে আনলিস্ট করা বা প্রাইভেট করা, যেগুলো হয়তো পরবর্তীতে কোনো এক সময় বা কোনো আমার জীবন অবসান হলে আমি দু একজনকে বলে রেখেছি যে তোদের আগে যদি মারা যায় তাহলে আমার এই ভিডিওগুলো তখন পাবলিক করে দিস। কোনোটি বিব্রতকর বা কোনো কিছু না, কিন্তু অনেক স্মরণীয়, অনেক শিক্ষণীয় এবং অনেক কষ্টের, বেদনার, আনন্দ, হাসি, নানা রকম ঘটনা প্রবাহ সেখানে আছে। এই জন্য আপনি যেটি করতে পারেন, এই ডিজিটাল ডায়েরি খুলে ফেলতে পারেন এবং সেই ডিজিটাল ডায়েরির সুবিধা যেটি বলছিলাম, যেখানে সেখানে আপনি ফোন দিয়ে ভিডিও করে ফেলতে পারবেন। একটি ভালো একটি দৃশ্য আপনার খুব ভালো লাগছে,
সেখানে একটি ছবি তোলার চেয়ে একটি ভিডিও করে সেই জায়গায় একটা বর্ণনা আপনি মানে ছোটো করে রাখলেন। এটি ট্রাভেল ব্লগের মতো ব্লগ তো একটি ভিন্ন ইস্যু বা ভিন্ন সাবজেক্ট। আর এটি হচ্ছে এই যে ডায়েরি আমি কথা বলছি সেটি হতে পারে আপনার ব্যক্তিগত জীবনে অফিসের একটি ঘটনাকে আপনি হয়তো লিখবেন, বা আজকে আসার সময় একটি ঘটনা আপনি দেখলেন, সেটি হয়তো ওইখানে ভিডিও করতে পারলেন না, বাসায় এসে সেটি বর্ণনা করলেন, এবং আপনার সেই বর্ণনার মধ্যে দিয়েই কিন্তু অনেক কিছু ভিজুয়ালাইজ হয়ে যাবে, মানুষ মনে হবে যে তারা দেখতে পাচ্ছে যদি আপনার উপস্থাপনাটা সেরকম হয়। এটা হচ্ছে ডিজিটাল ডায়েরি। আমার মনে হয় যে আপনারা সবাই ডিজিটাল ডায়েরি ওপেন করতে পারেন, খুলতে পারেন, আর যারা আগে খুলবেন তারা আগে থাকবেন। হ্যাঁ, আপনার নামেও হোক একটি ডায়েরি, হোক শুরু ডিজিটাল ডায়েরিতে আমরা সবাই যুক্ত হই, দেখা যাবে তাহলে আগামীর জন্য আমরা অনেক কিছু রেখে যেতে পারবো। আপনার ছোট্ট একটি গল্প, ছোট্ট একটি কথা, ছোট্ট একটি বক্তব্য, ছোট্ট একটি ঘটনাও হতে পারে শিক্ষণীয়। আল্লাহ হাফেজ।